বাজে সকাল 7:30 আর আমি বেরিয়েছিলাম হাঁটতে। তো এই যে অপরূপ দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, সেটা না ক্যামেরাবন্দি করে পারলাম না বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, আমি রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায়, ভগবানের কৃপায় একদম সুস্থ আছি, একদম ভালো আছি। আর এই যে দু সাইড দিয়ে একদম মানে কি বলবো, মাঠ, সবুজ ঘেরা মাঠ, আর মাঝখান দিয়ে রাস্তা। আর এটা হচ্ছে ভেন্ডি ক্ষেত। আর এখন বাজে সকাল 7:30। আপনারা হয়তো ভাবছেন আমি 7:30টায় হাঁটতে বেরিয়েছি। না না, অনেক সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম। তবে এই যে আমি যেখানে ভিডিওটা করছি তার পাশেই হচ্ছে আমার নিজের পিসির মেয়ের বাড়ি। তো সেই দিদিভাই আর জামাইবাবু তো বাড়িতে নেই, মাঠে গেছে। আর আমি কি করলাম, দিদিভাইয়ের মেয়ের সাথে গল্প করতে করতে বেলা করে ফেললাম। যাচ্ছি বাড়িতে, তো ভাবলাম আমরা তো নিম পাতা কিনলে একটুখানি কত দাম নেয়, কিন্তু রাস্তার দুপাশে এত এত নিম গাছ, কি বলবো। ভেন্ডি ক্ষেত, পাট ক্ষেত, লঙ্কা ক্ষেত, গাঁদা ফুল, এটা হচ্ছে গাঁদা ফুলের ক্ষেত। তো যাই হোক, সেটাই একটু ভিডিও করে নিলাম। আর বিয়েবাড়িতে যে এটা সাজানো হয় গোলাপ ফুল দিয়ে, সেটা হচ্ছে এই ফুলটার সাথে। তো এই ফুলগুলো কিন্তু আমাদের এখানে দুটো রাস্তার দুপাশে, রাস্তা জুড়ে কিন্তু এই গাছগুলো হয়। আর কি সুন্দর ফুল ফুটে আছে একবার দেখুন। যাই হোক, তারপরেই পাশে ছিল একটা লাউ ক্ষেত। আর আমি তো লাউ ক্ষেতে নেমেই পড়লাম। আর ভেন্ডি ক্ষেতটায় নামতে পারিনি, তার কারণটা হচ্ছে রাস্তাটা ছিল অনেকটা উঁচু আর ক্ষেতটা ছিল অনেক নিচু। কিন্তু এই ক্ষেতটা একদমই রাস্তার সাথে একদমই কি বলবো লাগোয়া ছিল। তো সেইভাবেই আমি নেমে পড়লাম। আর নামার পরে যেটা হচ্ছে, ক্ষেতটা না অনেক দিনের, মানে ক্ষেতটা আবার ভেঙে দেবে, লাউ নেই, কিন্তু পাতাগুলো পেকে গেছে পুরো। এই তো ওখানে ওরম হবে না, পিছনটা দে কর, পিছনটা, হ্যাঁ হ্যাঁ ধর, আর একটু উঁচুতে কর। যখন লাউ ক্ষেতের ভিডিওটা করছি, তখন এই লাউ ক্ষেতের দাদাটা বলল, শুধু ভিডিও করবি, একটা লাউ খাবি না? আমি বললাম লাউ তো নেই। বলল আছে, দেখো সাইড দিয়ে। তো সত্যিই পাশে দুটো লাউ ছিল। আর ওই বাচ্চা মেয়েটা বলল দিদি আমি কেটে দিচ্ছি, পারলো না। তারপরে আমিই ঢুকে পড়লাম মাচার নিচে। আর মাচার নিচে ঢুকে ওকে বললাম একটু ভিডিও করে দিতে। সে তো ভিডিও এমনই করেছে, আপনারা দেখতেই পাবেন, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই যে ভিডিওটা এইভাবেই করেছে। আসলে আমার না সেইভাবে ভিডিও করে দেওয়ার লোক থাকে না, যে জন্য আমি ভালো করে ভিডিও করতে পারি না। তারপরে এই যে লাউটা নিয়ে এলাম। লাউ বেশি নিইনি, তার কারণ দুদিন পরেই জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে, আর আমাদের না জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই। তো যাই হোক, ওই মাঠটায় যে এত শাক বন্ধুরা, কি বলবো। আমি একটু এই যে এই শাকটা তুলে নিয়ে এলাম। আর এই যে নানা রকম শাকটা দিয়ে খেতে যে এত ভালো লাগে, এর মধ্যে এই যে সজনা পাতা দেবো, আর এই যে 12 রকম শাক দেবো, তো দারুণ টেস্ট লাগে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে। তারপরে দুটো এই যে ডিমের মতো বেগুন নিয়ে এলাম, তার মধ্যে ছিল কাটা, আমার একটা ফুটে গেল। একটা কি বলবো, ভাইয়ের ছেলের বউ, মানে সেই দিয়েছে বেগুনটা, বললো পিসিমা এই বেগুনগুলো নিয়ে যাও, রান্না করবে। আর উচ্ছে হয়েছিল তার কাছে, সেটাও দিয়েছিল, মানে আমাদের একটা দাদার ছেলের বউ। যাই হোক, তারপরে ও বাড়ির থেকে, মানে আমার বাপের বাড়ির থেকে মা নিয়ে এলো মাছ। মাছ দিয়েছে, বাবা মাছ ধরেছে, বললো মাছ দিয়ে ঝোল করো। তো সেই মাছটা ঘরের মধ্যে রেখেছি, রান্নাঘরের দরজাটা তো বানাইনি। আর রান্নাঘরের দরজাটা বানালে না বন্ধুরা, কি বলবো, মানে গুমোট হয়ে যাবে, মানে গোডাউন টাইপের। যাই হোক, সেই জন্যই বেশি করে দরজাটা লাগাই না। আর সেই জন্যই ঘরে মাছটা রেখেছি। এত আষ্টে গন্ধ বেরোচ্ছে, ছেলেরা রাগ করছে, মানে বড় ছেলেও এখানে আছে, ছোট ছেলে আর বড় ছেলে বলছে এই ঘর থেকে নিয়ে যাও। তারপরে সকালে পান্তা খাবো বলে এই যে আলু ভাজা ভেজে নিয়েছি, আর দুধটা ফুটিয়ে নিয়েছি, বাটা মাছটা ভেজে নেব। সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম এই যে গুছিয়ে গাছিয়ে দুপুরে রান্না বসাবো বলে। মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর তখন যে বললাম না মাছটা কেন ঘরে রেখেছিলাম, আসলে ঘরের মতো মাছ রেখেছিলাম বিড়াল ঢুকে খেয়ে নেয় বলে। যাই হোক, এবার দুপুরের রান্নাতে আমার কী কী আছে, এই যে এই শাকটা ভাজা করব, আর ওই যে কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল করব। যখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তখন অর্ঘ্যসোনা এই যে চান করতে নেমে গেল। আর কালকের রাতে যে বৃষ্টিটা হয়েছে, সেই বৃষ্টিটা এখনও পর্যন্ত, মানে কি বলবো, ঘরের বাইরেটা পরিষ্কার করতে পারিনি। আর এই যে শাকটা ভাজার পরে
শাক ভাজাটা হয়ে গেছে একদমই অল্প একটুকুনি হয়ে গেছে। আর অর্ঘ্যসময় জানলার ধারেই তো চাতালটা, ওখানেই চান করছে। আর দুপুরের ভাতও বসে গেছে বন্ধুরা। আর প্রায় আমার রান্না শেষ। কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল করে নিয়েছি, আর শাকটাও ভেজে নিয়েছি, আর ভাতটাও হয়ে গেছে। তো দুপুরে রান্না শেষ। এবার বাদ বাকি কাজটা করে নেব, আর করে নিয়েই তারপরে দুধটাও ফুটিয়ে নিয়েছি। আর এই যে আবার একটু আজকে রোদ্দুর বেরিয়েছে, বৃষ্টি হচ্ছে কাল রাতে, আর রোদ্দুরটা বেরোতেই আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর একটু আমের আচার করেছিলাম, আমের আচার বানানোটা দেখানো হয়নি। তো যাই হোক, ওই কৌটোটা দিয়ে দিলাম ওই যে রোদ্দুরে। আর রাস্তার ধারে রাখি তো, তো কুকুরে মুখ দেওয়ার ভয়টা আমার লাগে, যে মুখে করে হয়তো কুকুর নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য মাঝে মাঝে গিয়ে দেখছি। আর এত সরু হয়ে জল পড়ছে যে জলটা না পাইপে করে ভিতরে যাচ্ছে না। তো ওই জন্যই আবার গামলিটা ওখানে বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়ে জলটা ধরছি। তারপরে এলাম বাপের বাড়িতে, কারণ আমার কলপাড় দিয়ে এলেই একটুকুনি বাপের বাড়ি আসা যায়। এই যে বাবা মাছটা ধরেছে, জালটা শুকাতে দিয়েছে। আর গাছে কেমন লিচু হয়েছে একবার দেখুন। কিন্তু লিচুটা এত হওয়া হয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি বলে লিচুগুলো না একদম পুরো চিমটা হয়েছে, আর সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তবে লিচু খাইনি বলবো না, খেয়েছি, দু চারটে লিচু খেয়েছি আশা থেকে নিয়ে। তবে প্রচণ্ড টক। মা, মা, ভাত খেয়েছো? ভাত খেয়েছো? আসো ভাত খাবা, আসো। বাপের বাড়িতে এসেছিলাম একটাই কারণে, কারণ মাকে ভাত খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। আর এই যে আমার মায়ের তো কেমো চলছে, তো ওই জন্য মায়ের মাথার চুলগুলো তো সব পড়ে গেছে। আর এই যে বাবা কলার কাঁদিটা নিয়ে এসেছে কলা পাকানোর জন্য, মানে পাকবে। মা আমাকে বলছে যে কলাটা পাকুক তারপরে নিয়ে যাবি। তবে যাই হোক, কলাটা পাকলেই নেব, যদি থাকে তাহলে নেব, আর না থাকলে আর কি করে নেব। তো যাই হোক, এবার মাকে ওটাই বলছিলাম যে ভাত বাড়ছি, চলো খাবে দুপুরের খাওয়াটা। মায়ের এই যে মা একটা দুটো করে পাকা কলা ছিঁড়েছে, এর মধ্যেই দেখছি একটা লাল হয়ে আছে। ভাবলাম আমি একটু নিই। আর যে বস্তাগুলোর মধ্যে বসে আছি, কিসের বস্তা বন্ধুরা একবার দেখায় আপনাদের, এই যে তেজপাতা। তো এখানে আমার বাপের বাড়ির এই এলাকাটায় তেজপাতা বাছাবাছি হয়। তা আপনারা হয়তো ভাবছেন তেজপাতা বাছাবাছি সেটা আবার কি জিনিস। আসলে গাড়ি ভর্তি করে তেজপাতার বস্তা আসে, আর এখানে সবাই মা বোনেরা সেই বস্তা থেকে তেজপাতা বার করে এই যে খারাপগুলোকে আলাদা করতে হয়, আর ফ্রেশ তেজপাতাগুলোকে আর একটা বস্তায় ভরতে হয়। তো ওই জন্য ওই তেজপাতা বাছাবাছি বললাম, কারণ সব বাছে। আর কিলোতে 11 টাকা করে দেয়। তো বসে থেকে কি করবে। আর মায়ের বাড়িতে আলু দেখেছেন, আলু ছিল। মায়েদের তো আলু চাষ হয়নি, আবার চাষ হয়েছে, এরকম একটা ব্যাপার। আসলে জমি বন্ধক দিয়েছিল, মানে জমি ভাগে দিয়েছিল, তারা আলু করেছিল, তো সেই আলুই দিয়েছিল মায়েদের, আর ওদের অতটাই আছে। আমি আবার আসার সময় বাপের বাড়ির একটা গাছ থেকে দুটো পাকা পেঁপে পেড়ে নিয়ে এলাম। আমার আবার একটু শক্ত শক্ত পাকা পেঁপে খেতে না দারুণ লাগে। আর ওই যে একদম নরম হয়ে গেলে আমি একদমই খেতে পারি না। তো যাই হোক, সেটাই ছাড়াচ্ছি। এবার যখন গাটা ভীষণ লাল, এই যে দেখেছেন, এই যে আরও দুটো এরম পাকা, তো ভিতরটাই আবার একটু কাঁচা কাঁচা টাইপের, বেশি কাঁচা কাঁচা টাইপ। যাই হোক বন্ধুরা, চলে এলাম পরের দিন সকালবেলা। আসলে কালকে যে পেঁপে কেটে খাওয়াটা দেখাবো, তখনই অর্ঘ্যসোনা ফোনটা নিল, বলল মা আমরা দুই ভাই, বড় ছেলেও এখানে আছে, তো দুই ভাইয়ে আমরা সিনেমা দেখব। সেই জন্য আমার ভিডিওটা শেষ করা হয়নি। যাই হোক, পরের দিন চলে এলো এই যে ডাব পাড়তে এই ভাইটা, এই পাশেই বাড়ি, সে ওই যে ডাব পাড়ে। তো অর্ঘ্যসোনা বললো দেখো কি সুন্দর মামাটা পায়ের মধ্যে কি লাগিয়ে, দেখো মা গাছে উঠে পড়ছে, তো আমি একটু ক্যামেরা করে নেব। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি ভিডিও করে নাও। তো ও সেটাই করলো। আর এই ভাইটা এসেছে ডাব পাড়তে। আসলে ডাব না বিক্রি হচ্ছে, তো সেই ডাব পাড়তেই এসেছে। আর আমি কি করলাম, এই ডাব খাওয়ার আমার প্রচণ্ড নেশা। আমার বাড়িতে 100 টাকা করে, মানে আমি তো কলকাতাতে থাকি, তো আমার ওখানে 100 টাকা করে ডাব। আর এখানে এত, মানে কি বলবো, দাম কম, 30 টাকা করে ডাব এখানে কিনে নিয়ে যাচ্ছে ও। তো যাই হোক, আমি সেটাই দেখে দৌড়ে এলাম। আর ডাবওয়ালার ভাইটা এত
দুষ্টু কি বলবো, কিছুতেই একটা ভালো ডাব দিচ্ছে না, যত দাগ ছোট চিমটানি এরকম। তো এই ডাবটা আমি ওর থেকে খুব জোর করে নিয়েছি আমার মায়ের জন্য। ও বলছে মাকে খাইয়ে আর কি হবে, কিছু মানুষ থাকে এমনই বলে না, বড় আঘাত লাগে। যাই হোক, কি হবে কেন হবে এরকম কোনো ব্যাপার না, মানে এরকম বলাটাও ঠিকঠাক না। যাই হোক, এই ডাবটা আমি খাচ্ছি, আর ওই ভালো যে ডাবটা ওটা মাকে দিলাম, মা খাচ্ছে। তারপরে চলে এলাম রান্না বসাতে। রান্না বসিয়ে বন্ধুরা হচ্ছে আমার বড় বিপদ। আসলে কি হচ্ছে, প্রচণ্ড খিদে পেয়েছিল। ওই যে কালকে দুপুরে রান্না করেছিলাম কাঁচকলা মাছ, তারপরে আমি আর রাতে রান্না করিনি। রাতে না আমি ঠিকঠাক খাইনি, মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। আর এত বেলা হয়ে গেছে, আজকে গ্যাসের মধ্যে রান্না বসিয়েছি বেলা করে। আমি জানি গ্যাসের মধ্যে রান্না করতে আমার বেশিক্ষণ লাগে না, তো আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো যেটা হচ্ছে বন্ধুরা, যখনই আমি রান্নাটা বসিয়েছি না, আর বসানোর সঙ্গে সঙ্গে দুধটা ফুটেছে, দুধ ফোটার পরেই গ্যাসটা শেষ হয়ে গেছে। ব্যাস, এবার আমার কপালে কি বিপদ একবার দেখুন। কুমড়ো শাক ভাজছি, কুমড়ো শাক আর সজনা শাক। তবে এখানে এসে একটা জিনিস হচ্ছে, কোনো সবজি কিনে খেতে হয় না। আর এই যে রোজ একটা পদ শাক থাকে, সেটা মাছের ঝোলই হোক আর ডালই হোক, শাক ভাজা কিন্তু একটা থাকেই। শাক ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার মানকচু আলুটা বসিয়ে দিয়েছি মাছটা দিয়ে ঝোল করব বলে। মাছটাও আছে, তবে কালকে যে মাছটা ছিল ওটা তো অনেকটাই মাছ, আর আমরা তিনজন কতটা খাবো, সেই জন্যই আসলে মানকচু মাছ দিয়ে ঝোল করলাম। আর ভাতও হয়ে গেছে। এবার অর্কসোনা যেটা করছে, অর্কসোনা করছে নারকেল ভাঙছে। ওই যে ওর বোন আছে মধু, ও নাকি পোলাও ভাত খাবে, ওই এক নারকেলের পোলাও ভাত। তো যাই হোক, শুধু মধু না, আরও সবাই, মানে যে বাচ্চাগুলো আমার ঘরে থাকে সবাই মিলেই পোলাও আর আলু ভাজা হচ্ছে। তারপরে সবার মায়েরা রাগারাগি করছে না, ওখানে রান্না করতে হবে না, তাই সবাই সবার চাল ডাল সব এই যে আমার কাছে রেখে গেছে, এগুলোকে বলছে যে আমার ও বলছে আমার মা বকছে, ও বলছে আমার মা করতে বারণ করছে। আমি বললাম তোদের সবাই নিয়ে যা, আর তোদের জিনিসগুলো তোরা সবাই মিলে ভাগ করে যেরকম রেখে গেছিস নিয়ে যা। আর অর্ঘ আর মধু দুই ভাই বোন ওই একটা নারকেল দিয়ে পোলাও ভাত রান্না কর। তো অর্ঘসোনা নারকেল ছাড়াচ্ছে, আর অর্ঘসোনা নারকেল ছাড়াচ্ছে, ওকে কি বলবো, আমি নিজেই পারি না। ওই যে নারকেলটা শুকিয়ে গেছে, আর ও ছাড়াতে ভীষণ, মানে কি বলবো, কামড়ে থাকে নারকেলটাকে। তারপরে এই ভাবি এলো, মানে বৌদিকে আমরা ভাবিই বলি। যাই হোক, এই ভাবি এলো, সেটাই বলছে যে তুই বসে বসে এখানে আমাকে বলছে তুই বসে আছিস আর তোর ছেলেকে দিয়ে তুই নারকেল ছাড়াচ্ছিস, হ্যাঁ সে মোটে পাচ্ছে না। তো আমি সেটাই বললাম যে দেখো, আমি সেই একটা উনুন কেটেছি, কাল বৃষ্টি হয়েছে, আর সেই উনুন এত ভিজা, কাঠকুটো ভিজা, আমি রান্না করতে কত কষ্ট হয়েছে, এখন এইসব করার কোনো মানে আছে? তো ওই ভাবি আবার বলছে যে ভাগনা একটু খাওয়ার ইচ্ছা হচ্ছে, বানিয়ে দে না, বলে নিজেই নারকেলটা ছাড়িয়ে দিল। তারপরে বন্ধুরা, তারপরে ওই যে সন্ধ্যা হয়ে গেছিলো, চান ধান করে এই যে এসে আমি একটু মুড়ি খাচ্ছি, মুড়ি খেতে বসেছি। আর তো আপনাদের সাথে বলাই হয়নি, ঝড়ে না একটা ছোট্ট শালিক পাখির বাচ্চা পড়ে গেছিলো, একদমই ছোট্ট। তো তাকে ছাতু মাখা খাইয়েছি, মুড়ি ভাত জল খাইয়ে এতটা বড় হয়েছে। আর ও এখন এই যে আমি মুড়ি খাচ্ছি, ও আমার কাঁধের মধ্যে বসে আছে। শালিক পাখি নাকি খুব পোষ মানে ময়না পাখির মতো কথা বলে, আমি সেটাই করতে চেয়েছিলাম বড়, কিন্তু ওই যে থাকবে কিনা আমি জানি না, কারণ সবাই আমাকে ফাঁকি দিয়ে চলে যায়। আর আমার দাদার মেয়ে দুষ্টুমি করছে, আর আমার ছেলে ওকে ছাড়বে না, ভিডিও করছে। যাই হোক, আমি আমার এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে একটি নতুন ভিডিও।